মাইল। প্রত্যেকটি ওয়ার্ডে যিনি পুজোর সময় পুজোর প্রাক্কালে বস্ত্র দিতেন। ভারত মাতা কি। এক্ষুনি আমাদের বস্ত্র বিতরণী অনুষ্ঠান আমরা শুরু করব। আমার কইছিল আমি ফোন করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সমস্ত জায়গায় উনি সাধারণ মানুষের যে প্রয়োজন, গরিব মানুষদের যে প্রয়োজন সেটা অনুভব করে, কারণ উনি নিজেও একজন গরিব ঘর থেকে এসেছেন, উনি বুঝতে পারেন কারোর গ্যাসের প্রয়োজন, সে গ্যাস পর্যন্ত দিয়েছেন উনি। আমরা সবাই যে গ্যাস কানেকশন থেকে শুরু করে সব কিছু উনি দিচ্ছেন। এইবার আবার বিশ্বকর্মা পূজার সময় সেটা উনি ঘোষণা করেছেন, কারণ যতক্ষণ ধরে উনি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, এটা যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে সার্বিক উন্নয়ন কোনোদিন সম্ভব না। আমাদের নর্থ ইস্টের জোনের যে অবস্থা ছিল, উনি যখন অ্যাক্টিভ পলিসি উনি ঘোষণা করলেন, তখন আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্টের মানে কি ধরনের উন্নয়ন এখানে হচ্ছে। হীরা মডেল উনি দিয়েছেন, আমি বারবার এই কথাটা বলি, বলতে হয় সেই কারণে আমাদের কিন্তু ভুলে যাওয়ার একটা প্রবণতা আমাদের, মানে হিউম্যান যে ফিজিওলজি সেটা কিন্তু আছে। সেই কারণে বলতে হয় যে হীরা মডেল কি দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে এখানে হবে। আজকে আমরা যখন সাবরুমে যাই বা কোথাও যাই বা ধর্মগড়ের দিকে যদি আমরা যাই, ঊনকোটি ডিস্ট্রিক্টে যদি যাই, রাস্তা যেভাবে প্রশস্ত হচ্ছে যেটা আমরা কোনোদিন আগে ভাবিনি। এখানে 17টার মতো এখন ট্রেন আগরতলা ত্রিপুরার থেকে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করছে। ব্রড গ্যারেজ এখানে হয়ে গেছে, এখান থেকে বাংলাদেশেরও ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থা সেটাও শুরু হয়ে যাবে। মৈত্রী সেতু যখন শুরু হবে তাতে করে চিটাগাং বন্দর আমরা ব্যবহার করতে পারব, সেটারও মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে উনি অনুমোদন দিয়েছেন। এবং সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কিন্তু আমাদের সাবরুম যে মৈত্রী সেতুর মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হবে। সেস তৈরি হয়েছে স্পেশাল ইকোনমিক জোন, সেখানে বাইরের থেকে যারা ইনভেস্টাররা তারাও ইচ্ছা প্রকাশ করছেন, আসছেন এখানে। আমাদের বিভিন্ন যে সেক্টর, আমাদের যে রিসোর্স, সেটা রাবারেরই হোক, আগর গাছেরই হোক, আমাদের বাঁশবেতেরই হোক, আমাদের পর্যটন কেন্দ্রকে সামনে রেখে সব দিকে ত্রিপুরার এখন যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখন এত সুন্দর মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন, এই উন্নয়নের উন্নয়ন। এবং উন্নয়নের আরেকটা হচ্ছে যে শান্তি সম্প্রীতি বজায় রাখা। আমরা এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে এখন একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগে তো ডিভাইড অ্যান্ড পলিসি করে মানুষ যারা এই রাজ্য চালিয়েছে তাদের এই প্রচেষ্টা ছিল, এবং সমস্যা সৃষ্টি করে থাকার একটা প্রবণতা আমরা দেখতাম। তার মধ্যে মানুষ থাকতে চাইত, মানে ওই সব পার্টি এবং ওদের সরকার। আর আমরা চাই সমস্যার সমাধানের মাধ্যমে আমরা টিকে থাকতে চাই। আমরাও যেসব যে সেন্ট্রাল যে স্কিম, তাছাড়াও আমাদের অনেক স্কিম আমরা করেছি এখানে। এখানে যারা গরিব মানুষেরা আছেন আপনারা সবাই জানেন, ভারতবর্ষের আর কোথাও নেই যেখান থেকে 700 টাকা থেকে আমরা 1000 টাকা আমরা যারা সামাজিক ভাতা সেটার ব্যবস্থা করেছি। 1000 থেকে একবারে 1 লাফে আমরা 2000 টাকা করেছি। এর মধ্যে মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আবার আরো 30,000 যারা দুস্থ জনেরা আছে তাদের জন্য ব্যবস্থা করেছি।